আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন একটি ভিডিও নিয়ে ওয়েলকাম জানাচ্ছি সবাইকে সিম্পল রেসিপি ইন কেপিতে। আজকে সকালবেলায় আমার সবজির বাগানে যেয়ে দেখছি যে অনেকগুলো মিষ্টি কুমড়ার ফুল লেগে আছে। তাই ভাবলাম ফুলগুলো ছিঁড়ে নিয়ে এসে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করি। আজকে আমি বানাবো মিষ্টি কুমড়ার ফুল দিয়ে পকোড়া। এই মুসমুসে পকোড়া একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে হবে। মিষ্টি কুমড়ার পকোড়াটা দেখতে যেরকম হয়েছে খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। তাই আমি নিজের গাছে থেকে লাগানো এই মিষ্টি কুমড়ার ফুলগুলো ছিঁড়ে নিয়ে আসলাম। এখানে আমি নিয়ে নিছি কিছুটা মিষ্টি কুমড়ার ফুল। এই মিষ্টি কুমড়ার ফুলগুলো অবশ্যই দুভাগ করে নেবেন, কারণ ভিতরে পোকা আছে নাকি দেখতে হবে। আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে দেখে নিচ্ছি। মিষ্টি কুমড়ার পকোড়া বানানোর জন্যে এখানে আমি একটা নিয়ে নিছি গামলা। গামলার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ বেসন, দিয়ে দিছি 1 কাপ চাউলের গুঁড়ি, এখানে আমি দিয়ে দিছি 1 চামচ স্বাদ মতো লবণ, দিয়ে দিছি অল্প একটু রসুন বাটা, এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা গুঁড়া, সাথে আমি স্পাইসির জন্যে পুরোপুরিভাবে 1 চামচ দিয়ে দিছি লঙ্কার গুঁড়া, দিয়ে দিছি 1 চামচ হলুদ গুঁড়া। এই সবগুলো দিয়ে আমি জল দিয়ে ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা আমি হালকা পাতলায় তৈরি করে নিব, অত একটা টাইট করব না, কারণ মিষ্টি কুমড়ার ফুলগুলোর থেকে ব্যাটারটা জড়ে গেলে আর খেতে ভালো লাগবে না। ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার আমি চুলায় একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার আমি একটা একটা করে মিষ্টি কুমড়ার ফুলগুলো সুন্দর করে ব্যাটারের মধ্যে দিয়ে দিব। ভালো করে ব্যাটার লেগিয়ে আমি এভাবে একটা একটা করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। তেল আমার গরম হয়ে গেছে। এখানে আমি এবার করে তিনটে তিনটে করে একসঙ্গে ভেজে নিব। বেশি করে দিব না, কারণ আমার কড়াইটা হলো ছোটো, এজন্য আমি তিনটে তিনটে করে একসাথে ভেজে নিব। মিষ্টি কুমড়ার ফুলগুলো কিন্তু ব্যাটার দিয়ে এরকম করে বেসন দিয়ে ভাজে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। চামচের সাহায্যে আমি ভালো করে উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে কালারটা চেঞ্জ হওয়া অবধি ভালো করে জাল করে নিব। এবার আমার মিষ্টি কুমড়ার ফুলের পকোড়াগুলো খুব সুন্দর হয়েছে, দেখুন কালারটা কিন্তু খুব ভালো হয়েছে। আমি এভাবে তুলে নিব। শীতের দিনের বিকেলবেলা এই মিষ্টি কুমড়ার ফুলের পকোড়া খেতে কিন্তু খুব অসাধারণ হয়েছে। এবার আমি আরও তিনটা একসঙ্গে এভাব করে দিয়ে দিচ্ছি। এইভাব করে আমি সবগুলো মিষ্টি কুমড়ার ফুলই ভেজে নিব। দেখুন কালারটা কিন্তু কি সুন্দর হয়েছে, একদম লাল লাল পকোড়ার কালার হয়ে গেছে। এবার আমি এই পকোড়াগুলো তুলে নিব। শীতের দিনের বিকালবেলা এই ফুলের পকোড়া হলে আর কিছু লাগে না। শীতের দিনের বিকেলবেলা আপনারাও যে কোনো পকোড়া বানিয়ে খেতে পারেন। তার চেয়ে সবচেয়ে বেশি ভালো লাগে মিষ্টি কুমড়ার এই ফুলের পকোড়াগুলো। এই পকোড়াগুলো আপনারা চার সাথেও খেতে পারেন বা সসের সাথেও খেতে পারেন, গরম গরম ভাতের সাথেও খেতে পারেন। আমি কিন্তু এই পকোড়াগুলো সসের সাথে খাবো। দেখুন এইভাবে করে আমি সবগুলো পকোড়া একসঙ্গে ভেজে নিয়েছি। আমার সবগুলো পকোড়া ভাজা শেষ। এবার পরিবেশন করার পালা। দেখুন কালারটা এত সুন্দর হয়েছে। স্পাইসি এই পকোড়াগুলো খেতে কিন্তু খুব অসাধারণ হয়েছিল। দুর্দান্ত একটা কালারের এই পকোড়া একদিন আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা কীরকম হয়েছে। এখন আমি এগুলো পরিবেশন করব। খুব সুন্দর একটা রেসিপি, কম সময়ের মধ্যে বিকেলবেলা টাইম পাসের একটা রেসিপি। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে থাকে নিশ্চয়ই আমাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন আমাকে নিশ্চয়ই ফলো করবেন। আমি নতুন নতুন আরও এরকম ভিডিও আপনাদেরকে দিব।